আর সর্দি কি শুরু করছস এত নরসকে এই নে দুই সালাম তুই যা তো বলে এবারে ঘুমাও শান্তি নেই বেটা এই নিচে নাম একটা নিচে নাম যা তুই যা বেটা কাজের বয় নেই বেটা আমি পরিষ্কার করে নেই তাহলে বেটা নিচে ঘুমাইতাম তোকে লাগে দাস্তা দাস্তি করে ঘুমায় একটা শরীরে বেটা গন্ধ হ্যাঁ ময়লা সাইডে খা যা এই বেটা কি শুরু করছস চাপাচাপি করতেছস কে হ্যাঁ ইমরান কি রে চিল্লাচিল্লি করতে দিস কেন গরম নষ্ট কি দেখো বন্ধু আমি যা দেখছি তোরা কি তাই দেখছিস এই আমি আগে ছিলাম না আমি আগে কিছুই দেই না কিছু দেহস নাই না এক বেড়া আমি তো দেখছি তুইও দেখছিস বিচার কথা বলছিস আমি দেখছি তুই দেখছিস বন্ধু বাবু সাজে আচ্ছা চুপ আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে কি বুদ্ধি রে আমার কাজের মেয়েটা কিন্তু দেখতে হেবি সুন্দর মামা আমি একটা কথা কই এই ম্যাচে সর্বপ্রথম আমি আইছি আমার পরে তোরা আইছিস বয়সে আমার বড় হইলেও কী হবো এই ম্যাচে কিন্তু আমি তোকে সিনিয়র এখন বিষয়টা হচ্ছে কাজের নেই আমি যেহেতু সিনিয়র আমি কি একটু কি একটু লাইন লাইন চুপ থাক বেড়া আমার কথা শোন বন্ধু বান্ধবের ভিতরে কোনো সিনিয়র জুনিয়র নেই কোনো লাইন ম্যান নেই যা হইব তিনজন মিলে হইব কাজের মেয়েটা রে হন আগে কি হইন না হলো কাজের মেয়েটাকে আমরা ভালোভাবে প্রস্তাব দিই যদি রাজি হয় তো ভালো কথা সব কিছু আনন্দ আনন্দ দিব আর যদি রাজি না হয় মামা আচ্ছা হুন ওইটা আচ্ছা শোন আমার কথা শোন একবারে তিনজনে গেলে তো ভয় পাওয়া যাইতে পারে হালাই খালি জানার আমার কথা শোন আমার কথা শোন শোন আমি একটা কথা বলি তোরা যে রে করস না করস আমার আগে পাঠাইস যদি রাজি হয় তুমি খাবা পিসার বাড়ি আরে জায়গার ভিতরে সিনিয়র আমি আমরা শোন একজন একজন করে আগে জিজ্ঞাসা করি পরে রাজি হইলে তিন বন্ধু মিলাই খামুনে তুই তোর মতো করে ট্রাই কর তুই তোর মতো করে ট্রাই কর আমি আমার মতো করে দেখতেছি কিন্তু একটা ওয়াদা করতে হবে যার কথায় রাজি হয় মাল কিন্তু তিনজনের আরে বেটা আমি তো এটাই কইতেছি যে তিনজন তিনজনের মতো করে চেষ্টা করি ঠিক আছে পরে তিন বন্ধু মিলে খামুনে আগে কিন্তু আমি খাবো আমি আগে যা কত দে তোমার ঘর থেকে বাইর কইরা ওর ঘর থেকে বাইর করে দিব কিন্তু আইসা মানে তুই এমনি কিন্তু হিসাবে আমাকে দুজনের জুনিয়র তুই লাস্টে বাঁচলে খাবি না বাঁচলে খাবি না আর আমরা তো আছি তুই টেনশন করিস আচ্ছা আচ্ছা তুই তাহলে আগে যা হ্যাঁ যা কথা কর দেখ তুই তুই তো মনে কর যে দেখতে শুনতে মাশাআল্লাহ স্মার্ট আছিস হ্যাঁ যা তুই আগে যা চেষ্টা কর যা যা তুই তুই কোনো পাকনামি কথা কবি না আচ্ছা টিয়ার লোক দেখাইস হ্যাঁ যা না পারলে আমরা আছি আরে যা একটু দোয়া দিয়ে দে যা 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 হ্যাঁ শোন ঘটনা হইতেছে ও কি পারবো আরে না পারলে আমি তো আছি আরে তুই না পারলে আমি আছি না টেনশন করার কোনো কারণ নাই তিনজনে টুক মারলে যে কোনো একটা টুক তো গিলবো হ্যাঁ তোমার খাজনার থেকে বাজ নাই বেশি চল ও যদি একা পটা হেলাই তাহলে সমস্যা হবে আমরা গিয়ে দেখি লজাই মাল তো শেয়া না আস্তে আস্তে যাতে না বুঝাই
মায়া তো বাইচা নাই। বন্ধু, হে বন্ধু, বন্ধু রে, হে হালারা কামটা কি করছস? সিঁড়ি তুই মাইরা লাইছস, সিঁড়ি তো লড়ে সরে না। এই বেটা তুই কি করছ? তুই ঢুকে সিঁড়িটারে মাইরা লিলি? তোর দেখতে তো এরকম মনে হয় না। হে বেটা, আমি মারছি না বন্ধু, আমি মারছি না। থাম না, তোরা মারছস। আগে ভিতরে যায় দেখি কি করছস। চল। এই বেটা মাইয়া তো লড় ছিল না, মনে আসলে মরে গেছে। আমি কি বল? আমার কথা কি শুনছস? কই কি কাম তো যা হওয়ার হয়েই গেছে। ওই মারুক আর যাই মারুক, তিনজনে মিলেই তো মারছি। এখন বিষয় হলো কি, লাস্টটা যেই করে হোক গুম করে দিতে হবে, নাইলে কিন্তু আমরা তিনজনের একজনও বাঁচতে পারবো না। কই কি এই বস্তার ভিতর ঢুকাইয়া এই রাতের আধারে লাশটারে নদীতে ফেলাই দিই বুড়িগঙ্গায়। এটা করা যায়। সুজন, তুই যে পাকঘর থেকে একটা বড় বস্তা লে। ঠিক আছে। চল। হাত লাগে। এই কি ব্যাপার, কে আপনি? আর ভিতরে ঢুকছেন কে? সাহেব, আমি অনেক অসহায়, আমার না একটা কাজ দরকার। আমি অনেক বাড়িতে ঘুরছি কাজের লেগা, কোনো বাড়িতে আমার কাজ দিতে চায় না। আপনার বাড়িতে যদি দয়া করে একটা কাজ দিতেন আমার অনেক উপকার হইতো। কাজ করবে? আর দেখেন, এটা তো ফ্যামিলি বাসা না। আর বিষয়টা হলো এখানে আমরা তিন বন্ধু থাকি। আপনার কাজ করবেন না, আমাকে একটা কাজের মেয়ে দরকার। আমি একা তো সিদ্ধান্ত নিতে পারি না। আমার বন্ধুরা আছে ভিতরে, চলেন ওগুলোকে কথা কই, তারপরে কাম করেন যদি ওরা রাজি হয়। আচ্ছা ঠিক আছে সাহেব, সমস্যা নেই। আচ্ছা আসেন 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 আসেন। এই যে সাহেব, এই যে উঠেন না কেন? সারাদিন ঘুমাইলে হইব? ঘরটার মধ্যে কি অবস্থা করে রাখছেন? খান আর ঘুমান, কোনো কাজ কাম তো করেন না। ঘরের মধ্যে ঢুকাই যায় না, গন্ধ, কি অবস্থা, বিশ্রী অবস্থা। বাইরে যান, ঘরটা সুন্দর করে পরিষ্কার করবো। যান কইছি। কি কইছে মনোজ নাই? বাইরে যা। বাইরে যা, তুই যা। আরে যা না। ঘরের বউ না কাজের বউ, এটাই তো বুঝতে পারি না। আরে বেটা যা না, যা। এই যে কি শুরু করছেন আপনারা কোন তো? চল। আরে যান না, ঘর পরিষ্কার করতে হইব। জি করেন। সাই সাই দেখলে হইব? কাম করা লাগবো না? আইছি তো কাম করবার লাগা, নাকি এমনি টাকা দিবেন? আপনি দাঁড়ায় রয়েছেন কেন? ভাল লাগছে, এটা আবার কি? এ পাগল টাগল নাকি, আল্লাহ জানে। দেখ আমি আমার কাজ করি। কাজ করতেছো নাকি? হ্যাঁ সাহেব, কাজ করতেছি তো। তোমার মতো এরকম একটা সুন্দরী মাইয়া বাসায় কাজ করতেছে, জিনিসটা কেমন না? কি করবো সাহেব কন? গরিব অসহায় দেখি তো আপনাকে বাড়িতে কাজ করতে এসেছি। আপনার কি কিছু লাগবো? আমার তো লাগতো অনেক কিছুই, কিন্তু যা লাগবে তা তো মনে হয় তুমি দিতে পারবে না। তুমি যদি চাও আমি কিন্তু তোমার বাসার কাম বাদে ভালো কাম দিতে পারি। আপনি কোন না, কি লাগবো? আমি পারবো না কেন? আমি তো কাজের মাইয়া, সবই পারি। তুমি খেলে আমার কথা শুনতে হইব, আমি তোমার যেটা কমো তোমার এটা করতে হইব। কি করতে হইব?
আপনি কই দেখেন কি করা লাগবো, আমি দেখ মনে। কি যে করতে হইব ওটা তোমার আমি এমনই কমু না পরে কমু? কি করবেন কইয়া হবেন না, আমার তো কাজ আছে, কাজ করি, যান আপনি। তোমার সাথে তো থাকবো না, তোমার সাথে তো যাইতে ইচ্ছি, থাকতে হয় নাই। আপনি কেন বুঝতেছেন বন্ধু না? রে তুই কি করস? আচ্ছা আমার লগে তোমার কি কথা হয়েছে এটা ওর কাছে কোয়া দরকার নাই। আরে ওই যে দেখলাম যে কাজ বাজ ঠিক মতো হয় নাকি। এই সুন্দরী। কি ব্যাপার সাহেব, আপনি এনে? হ না পাইরাইছি রে, তোর এই কষ্ট দেখে না আমারও সহ্য হইতেছে না, বুঝছস? আমার মন চাইতেছে কি তোর রাজরানীর মতো একটা রাজ তাজমহল নিয়ে সাজায় রাখি, কিন্তু তুই এখানে পানি হাতে দিছিস এগুলো এই তোর কি মানে এত সুন্দর চেহারা নিয়ে কি এই বাড়িতে কাজ করতে আইতে হইছে? তুই কই যাবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাছাড়া আপনারা তো আমি কইছি, মানে আপনাকে তিনজনেরই তো কইছি আমার যাওয়ার জায়গা আরে নেই। সুজন, হ্যাঁ বন্ধু। সুজন কইরা তুই? বন্ধু আইতেছি, 1 মিনিট দাঁড়া। শোনো, অনেক টাকা দিব, তোমার অনেক আদর্শ ভাগে রাখুন, অনেক বড় বড় বাড়িতে রাখুন, তুমি এই কাজ কাম ছাইরা শুধু আমার টাইম দিবা, পারবা না? কি কইতাছেন? হ্যাঁ যান আপনি এদিকে। হ্যাঁ যাই, তবে বুঝা দেখো একটু, যাই। আচ্ছা একটা কথা বল তো, আমার যে দুইটা বন্ধু আইছিল কি কইলো তোমারে? কি কইছে? খাওয়ানোর কথা কইছে। কইলো খাওয়ান রাইন্দা তাড়াতাড়ি দিতে, তাই আমি কইলাম যে আপনারা যান, আমি খাওয়ান রেডি করে রাখতাছি। আচ্ছা শোনো, তুমি কিন্তু এই বাসায় প্রথম যখন আসছো আমি কিন্তু তোমার কাজটা দিছি, ও দুজনের থেকে একটু দূরে দূরে থাকি, মানুষ ভালো না। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু এই ম্যাচে সিনিয়র, ওই যে আমার বড়টা মানে আমার বন্ধু, ও আমার বয়সে বড় হলে কি হবে, এই ম্যাচে কিন্তু প্রথম আমি আইছি, তাই ওই কোনো কিছু চিন্তা ভাবনা যদি করো এই আমার নিয়ে একটু বাইরে দেখা। হ্যাঁ সাহেব কি কইতেছেন এগুলো? আমার কাজ করতে দেন, আর খাওয়ানোর তো সময় হয়ে গেছে, আপনারা যান, আমি খাওয়ান রেডি করে রাখতাছি। হ্যাঁ হয় হয় ওই এইটা কই তুই আয়? ওই খারা রান্না কতদূর হইলো দেখে আসতেছি। কি করলাম ও আবার কইলো না? হ্যাঁ এই যে সাহেব, গরম গরম খিচুড়ি চলে আইছে, খান, মন ভরে খান। দোস্ত কি সেন্ট, একদম বিরিয়ানি ফেল খিচুড়ি দিয়ে। দোস্ত কতদিন পরে যে এরকম সুবাস পাইছি না, বইলা বোঝানো যাইব না। আমার আম্মা ছোট সময় এরকম করবে না তো। আরে বেটা এত কথা না কয়ে খা। খান না সাহেব। তোর কি গলা চলতেছে নাকি? তোর পেটের মধ্যে মনে হয় ভালো খাবার সহ্য হয় না, না? যত সব ঠিকই কইছেন সাহেব, আপনি খান না, বেশি করে খান, অনেক মজা হইছে, স্বাদ হইছে। এই স্যার সত্যি করে কর, তুই আমাকে খাওয়ালে কি মিশাইছিস? কি খাওয়াইছি না? খাওয়ানে কি মিশাইছি? বিষ, বিষ মিশাইছি। বুঝতে পারছিস, শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, শুধু তোদের কাছ থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। মনে আছে ওই মেয়েটার কথা, সুরাইয়া, তোদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে। ওকে কিভাবে মারছিস তোরা? 3 জনে ধর্ষণ করে অনেক কষ্ট দিছিস। জানিস ও আমার কি হয়?
আমার বান্ধবী, খুব কাছের আমার বান্ধবী। শুধু ওর ফ্যামিলিগত একটু প্রবলেম ছিল, এই জন্য তোদের বাসায় কাজ করতে আসছিল, আর কিছু না। আর আমাকে দেখছিস না, আমি কোনো কাজের মেয়ে না, নর্মাল কোনো ফ্যামিলির ঘরের সন্তান না। আমার বাবা এই বাংলাদেশের সব থেকে ব্যবসায়িক, এক নামে চিনে, রিফন মিয়া। বুঝতে পেরেছিস? আমি তার মেয়ে। আর এই ছদ্মবেশে এই বাড়িতে কেন আসছে জানিস? তোদের তিনজনকে শাস্তি দেওয়ার জন্য। আজকের এই দিনটার জন্য অনেক কষ্ট করেছি, কাজের মেয়ে সেজে অনেক নাটক করেছিলাম। তোরা তিনজন মিলে একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করেছিস, অনেক কষ্ট দিয়ে মেরেছিস, তাই না? এখন বোঝ মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন। আমি আজকে অনেক শান্তি পাইছি তোদের তিনজনকে শেষ করতে পেরে। আমার বান্ধবীকে অনেক কষ্ট দিয়ে মারছিস, আমি তো সব কিছু জানছি, জেনে শুনেই তো আজকে এই দিনটা দেখার জন্য এখানে আসছি। যাই, আমার কাজ শেষ, আমি এখান থেকে পালাই। ah